This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. ইনফোসিসের নয়া ক্যাম্পাসের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। এ নিয়ে আমরা আলোচনা করব। শশীদির কাছে যাওয়ার আগে আমি প্রত্যেক অতিথির কাছে আসবো, বিশেষ করে রাজাগোপাল ধর চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। রাজাগোপাল বাবু, কতটা আশাবাদী নতুন প্রত্যাশার জায়গা চাকরির ক্ষেত্রে এবং ব্যবসা বাণিজ্য সার্বিকভাবে খুলে যাওয়ার ক্ষেত্রে ইনফোসিসের নয়া ক্যাম্পাসের উদ্বোধনে? দেখুন, খুব ভালো লাগছে, আনন্দ লাগছে। ইনফোসিসের প্রেস স্টেটমেন্ট আমি দেখলাম, তাতে বলছে 3.5 লক্ষ স্কোয়ার ফিট এলাকায় ডিজিটাল ক্যাম্পাস হচ্ছে, 462 কোটি টাকা বোধহয় বিনিয়োগ করছে ওরা। এমপ্লয়মেন্ট হবে 4000 মতন টোটাল। তারা কত দিনের এমপ্লয়মেন্ট সেসব তারা লেখেনি, এবং কি শ্রেণীর মানুষের এমপ্লয়মেন্ট হবে সেটাও তারা লেখেনি। কিন্তু বাংলায় নতুন উদ্যোগ, সেটাও আমি জেনে খুশি হলাম। আরও খুশি হলাম মুখ্যমন্ত্রী কারোকে ধমক দিলেন ডিস্টার্বেন্স করো না, অর্থাৎ ডিস্টার্বেন্স পশ্চিমবঙ্গে যাতে না হয়, সেটা ওই এলাকায় না হয়। নতুন উদ্যোগপতিরা আসছেন, এটাও একটা সুসংবাদ যে তোলাবাজি, যেটা একটা পশ্চিমবঙ্গে ছোট বিজনেসকে শেষ করে দিচ্ছে, এবং বড় বিজনেসও যাতে এই তোলাবাজির আওতায় না পড়ে, তার জন্য উনি ধমক দিয়েছেন। যদি ধমক যাদের দিয়েছেন তারা যদি শোনে, আমার মনে হয় পশ্চিমবঙ্গ তো একটা মানে আমরা জানি যে ইন্টেলেকচুয়াল ক্যাপিটাল অফ দ্য কান্ট্রি, এটা হচ্ছে যে আমরা জানি সফটওয়্যার ক্যাপিটাল অফ ইন্ডিয়া। এখানে বিরাট একটা সুযোগ তৈরি হচ্ছে। আমরা টাটাকে হারিয়েছি, এখন ইনফোসিসের মাধ্যম দিয়ে যদি নতুন গেটওয়ে খুলে যায়, এর চেয়ে আনন্দ কিছু নেই। আনন্দের কথা রাজাগোপাল ধরবাবু বলছেন। প্লিজ একটু আটকাতেই হচ্ছে, আমি প্রত্যেকের কাছে আসবো, যেহেতু আপনি যে প্রসঙ্গ তুললেন, যে ইতিমধ্যেই ধমকের প্রসঙ্গের কথা বললেন। সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপির সভাপতি এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, তিনি ঠিক কি বলেছেন এই প্রসঙ্গ নিয়ে শোনাবো। বিড়ালকে মাছ পাহারা দেওয়ার কাজ দিলেন, সেই তো মাল তোলার দায়িত্ব পেল। শওকত মোল্লার নাম বলে দেওয়া মানে মাননীয় মুখ্যমন্ত্রী ঠাড়ে ঠাড়ে বুঝিয়ে দিলেন এখানে যা মাল তোলা হবে সব শওকত তুলবে। আর শওকত হচ্ছে নাম্বার 1 গ্রেডের গুন্ডা, তাকে দায়িত্ব দিচ্ছেন মুখ্যমন্ত্রী গুন্ডামি দমন করার জন্য। মুখ্যমন্ত্রীর কথা সার্থক যে উনি গুন্ডাদের কন্ট্রোল করেন। মাছকে পাহারা দেওয়ার দায়িত্ব বিড়ালকে দিচ্ছেন, এর থেকে ভালো কাজ আর হয় নাকি? রাজাগোপাল ধরবাবু প্রত্যাশার কথা বারবার করে বলছেন, এবং পশ্চিমবঙ্গের মানচিত্রের নতুন পালক, সেই জায়গায় নতুন সুযোগের কথা আমরাও বসে রয়েছে এই মুহূর্তে, যেখানে অর্থাৎ সেক্টর 5-এ। সুতরাং সেই জায়গায় তো আনন্দের একটা পরিস্থিতি তৈরি হবে। কিন্তু আমার রাজনৈতিক অতিথিরা কি বলছেন একটু জেনে নেবার চেষ্টা করি। অভিষেক, তুমি নিজে আইটির সঙ্গে যুক্ত। প্রথমত আইটির একজন প্রতিনিধি হিসেবে, একজন সাধারণ তথ্য প্রযুক্তি কর্মী হিসেবে এটা দীর্ঘ অপেক্ষার অবসান। ইনফোসিসের যে কুমির ছানাটা দেখানো হচ্ছিল, অবশেষে সেই কুমির ছানাটা যে সামনে এলো, খুশি, তাতে আমরা খুশি। তবে একটা ক্ল্যারিফিকেশন করে দিই, ইনফোসিসের এটাই প্রথম ক্যাম্পাস। এর আগে যেটা ছিল সেটা টেম্পোরারি ক্যাম্পাস, সেটা মানি ক্যাসাডোনাতে। দ্যাট ওয়াজ নট আ ক্যাম্পাস, সেটা টেম্পোরারি মেকশিফট ক্যাম্পাস করা হয়েছিল। 1, 2, শওকত মোল্লা, যাকে যিনি মুখ্যমন্ত্রীর কাছে, যিনি বাই দ্য ওয়ে ক্যানিং এর বিধায়ক বোধহয়, আমি খুব ভুল না হলে, শওকত মোল্লা কিন্তু ওই জায়গার বিধায়ক নন, এবং ওই যেখানে এটা ঘটেছে সেখানকার বিধায়কের নাম আমি খুব ভুল না হলে নওশাদ সিদ্দিকী। এবার সমস্যাটা হচ্ছে যে এই শওকত মোল্লা কিছুদিন আগে একটা বাস স্ট্যান্ডের দাবি করেছিলেন, তখন মুখ্যমন্ত্রী বলেছিলেন তোমাকে বাস স্ট্যান্ড থেকে তুমি তো ওখানে বোম বাঁধবে। এবার এই বক্তব্যটা একটা পাবলিক স্টেটমেন্টে দিয়েছিলেন। বাট হ্যাভিং সেড অল দিস থিং, 4000 লোকের যে কর্মসংস্থান হচ্ছে, একজন তথ্য প্রযুক্তি কর্মী হিসেবে সাধারণ মানুষের কাছে একটা বার্তা আমি অন্তত দিতে চাই যে আশাবাদী হিসেবে রাজনীতির জায়গায় থাকবে, কিন্তু এই 4000 সংখ্যাটাকে খুব বেশি বা কম ভাবার দরকার নেই। এটা একটা ফেস লিফটের জায়গা। অভিষেক বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের প্রতিনিধি রয়েছেন, এবং আশার জায়গা থেকে বলছেন, নিজেও ও আইটির কর্মী, সেই জায়গা থেকে বলছে এটা অত্যন্ত আশার জায়গা, রাজনীতির ঊর্ধ্বে উঠে বলছে। ওয়েলকাম জানাবেন শশীদি। হ্যাঁ, নিশ্চয়ই। প্রথমে তো বলে দিই, আজকে যখন ইনফোসিসের পক্ষ থেকে যিনি প্রতিনিধি, তার যে ভাষণ ছিল, প্রারম্ভে যে ভাষণ ছিল, তাতেই কিন্তু তিনি তার উৎসাহ, তার আনন্দের কথা বলেছেন। এটা ইনফোসিস বলল তো। গভর্নমেন্টের যে কোনো রাজ্য সরকার কিংবা কেন্দ্রীয় সরকারের এইটাই লক্ষ্য থাকবে, সেটা হচ্ছে এমপ্লয়মেন্ট জেনারেশন। এবং স্বাভাবিকভাবে মাননীয় মুখ্যমন্ত্রী তার জায়গা থেকে যে পশ্চিমবাংলার সমস্ত পজিটিভ দিক যেটা আছে, যেমন পাওয়ারের কথা বলেন, আনইন্টারাপ্টেড পাওয়ার কিংবা আনইন্টারাপ্টেড ওয়াটার সাপ্লাই, গেটওয়ে টু নর্থ ইস্ট ইন্ডিয়া এবং সাউথ ইস্ট এশিয়া, এই সমস্ত কথাটা তোলা হয়েছে। সার্বিকভাবে তিনি এটাও বলেছেন
যে আমরা একটা বিজনেস ফ্রেন্ডলি স্টেট এবং আসুন সকলে পশ্চিমবাংলায় বিনিয়োগ করবেন এবং এখানে নতুন করে ইনভেস্টমেন্ট আসুক, কারণ তিনি সেই লক্ষ লক্ষ যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে যারা আইটির সঙ্গে যুক্ত আছেন, এই যে যিনি বললেন কেবল ল্যান্ডিং পলিসি কিংবা ব্রডব্যান্ড পলিসি কিংবা যে ইনফোসিস যে একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট সেন্টার তৈরি করছে, এটা তাদের প্রত্যাশার মধ্যে ছিল। এটা ওয়েলকাম করতে হবে। এটা ওয়েলকাম তারাই করবেন না, আপনি এক্ষুনি একটা সুকান্ত মজুমদারের বক্তব্য, যারা চিরকাল পশ্চিমবাংলাকে বঞ্চনা করুন, নেগেটিভাইজ করুন, আপনি এই রাজ্যে কিচ্ছু হবে না, এইটাই তাদের এই লক্ষ্য। তারা মনে করছে এইসব বলে তারা ভোটে জিতবেন। আমরা এখানে ভোটে নয়, আমরা ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে মুখ্যমন্ত্রী আজকে ইজ অফ ডুইং বিজনেস এই সমস্ত ইনফোসিস এবং এইরকম আটকাচ্ছি শশীদি প্রত্যেকের প্রতিক্রিয়া নিতে হবে। শতরূপা শশীদি এই শেষের অংশটা ভোটের জন্য নয়, আমরা কিন্তু সুযোগ এবং কর্মসংস্থান তৈরির জন্য চিন্তা ভাবনা করছি, পজিটিভ অ্যাটমসফিয়ার, কিন্তু বঞ্চনার অভিযোগ করছে অর্থাৎ কেন্দ্রের দিকে। সেই তো, আর আমরা নাকি চিরকাল করে আসছি, অথচ ওদেরই তৃণমূলেরই অন্যান্য স্পোক্সপারসনরা বলে যে আমরা কোথাও নাকি নেই, অপোজিশনে নেই। তাই আমি এখন ফ্যাক্টসে আসি। এগিয়ে বাংলা এতদিন ধরে শিরোন্যাস হতে হতে ফাইনালি একটা বিল্ডিং ইনগ্রেট হয়েছে, খুব ভালো কথা, কিন্তু ভেতরে কি হবে? শওকত মোল্লা যদি গার্ড দেয় তাহলে কি লেভেলের গুন্ডামি হবে? এই যে বলেছে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় রাজ্য সভাপতি বলেছেন যে মাছকে পাহারা দেবার জন্য বেড়ালকে পুষেছেন। এইখানে যে সিন্ডিকেটের প্রভাব পড়বে না, এইখানে যে গুন্ডামি হবে না, এইখানে যে বেসিক ল অ্যান্ড অর্ডার ঠিক থাকবে, এইগুলোর গ্যারান্টিকে মুখ্যমন্ত্রী আজকে দেবেন। মুখ্যমন্ত্রী বড় বড় ভাষণ দেবেন এবং তার স্পোক্সপারসনরা ন্যাচারালি তারই কথা তুলে ধরবে, কিন্তু ফাইনালি কি হবে? এই চাকরিগুলোই বা কারা পাবে? কিন্তু শতরূপা রাজ্যে কর্মসংস্থানের এই যে সুযোগ 4000 অভিষেকও তো ওয়েলকাম জানাচ্ছে 100%, কিন্তু এই চাকরিগুলো পাবে কারা? সেই তো তৃণমূলের গুন্ডারা, সেই কারণ এদের কোয়ালিফিকেশন ভারতবর্ষের স্বাধীনতার পরে বিজেপি আমলে বেকারত্ব সবচেয়ে বেশি। আমরা তো চাই, আমি তো বললাম বিল্ডিং উন্নয়ন, খুব ভালো কথা। আপনার কেন্দ্রীয় সরকারের বঞ্চনার কথা সব হবে। সফটওয়্যার ডেভেলপমেন্ট আপনি বোঝেন, সফটওয়্যার ডেভেলপমেন্ট সেন্টার মানে বোঝেন, বুঝতে হবে তো। দুজনকে একটুখানি থামাচ্ছি প্লিজ, একটু শশীদি প্লিজ, শতরূপা একটুখানি প্লিজ, শশীদি একটুখানি, চন্দনদা কর্মসংস্থান জন্য কেন্দ্রীয় সরকার কি করেছে? সবচেয়ে বেশি বেকারত্ব মুখ্যমন্ত্রী তো আমাদের শহরেই থাকেন, তো এলগিন রোডের একটা বাড়িতে দুপুরবেলা কিছু যুবক গিয়ে বললো সুভাষদাকে ডাকুন, বাড়িটা রং করছে। ফলে এটা তো উনি জানেন বলেই আজকে বললেন শওকতের থেকে সাবধান থাকতে হবে, বা শওকতকেও বললেন সাবধান থাকতে হবে, কারণ একটা বাস স্ট্যান্ড চাই, কোঅর্ডিনেশনের কথা বলেছেন, আপনি ভাবুন একজন এমএলএ বাস স্ট্যান্ড চাইছেন মুখ্যমন্ত্রীর কাছে বোমা বাঁধার জন্য, মুখ্যমন্ত্রীর কথা থেকে, আমার কথা থেকে না, ছেড়ে দিল সব কথা। 2011 সালে টাটাকে তাড়িয়ে তো যাত্রা শুরু হয়েছিল, তো আশায় বাঁচে চাষা, যেমন অভিষেক বলল, আমরাও চাষা হিসেবেই বাঁচছিলাম, চপ ঢপ তোলা কাটমানি এছাড়া কোনো শিল্প পাইনি। আর দুটো মনে রাখতে হবে দুটো কথা আপনাকে, পূর্ণেন্দু চ্যাটার্জি গ্রুপকে কোর্ট টাকা ফেরত দিতে বলেছে, টাটাকে টাকা ফেরত দিতে বলেছে, কিভাবে শশী দেবীরা জানেন আমরা জানি না, অঙ্ক কিভাবে মেলাবেন ওনারা বুঝবেন। কিন্তু দ্বিতীয় প্রশ্ন আমার, এই ইনফোসিস এই উইপ্রোকে যখন 2009 সালে সেপ্টেম্বর মাসে জমি দেওয়া হয়েছিল, তখন তৃণমূল কংগ্রেসের স্ট্যান্ড কি ছিল জানেন? আমি যদি বার করে দেখাই, শশী দেবী এখন বিপদে পড়ে যাবেন। 1 ছটাক জমি অধিগ্রহণ করতে দেব না। আজকে যে জমি দিচ্ছেন, যে জমিতে কারখানা ইনফোসিসের হাতিশালার যে জমি, সেই জমির ওই যে হাতিশালার জমি সেখান থেকে কেটে নিয়ে তার ওপর দিয়ে নিজের জমি করে 8 একর তৈরি করেছেন। সবই পশ্চিমবাংলায় 2011 পর থেকে দেখা যাচ্ছে। কিন্তু আমি শুধু একটা কথা আপনাকে জিজ্ঞেস করছি, যে এই যে বিজিবিএস এতগুলো বছর হলো, এতগুলো বছর বিজিবিএস যদি টোটাল যোগ করেন, আপনি জানেন আমেরিকান যা বাজেট হচ্ছে 1 বছরে, আমরা তার থেকে বেশি ছাপিয়ে যাব। কিন্তু আমাদের শিল্প, প্রকৃতপক্ষে শিল্প কোনটা হয়েছে? একজন এমপি নির্বাচনে বললেন দুদিকে নাকি ধোঁয়া দেখতে পাচ্ছেন, তো আসলে তো বাঙালির চোখে ধোঁয়া দেখছে। আপনি বলুন শিক্ষামন্ত্রী জেলে, শশীদি অবস্থা উঠে গেল, শশীদি কর্মসংস্থান ও শিল্প, শশীদি আমার মনে হয় তিনি তার জীবনটা সারা জীবন মানে কম্পিউটার আইটি এই বিষয় নিয়ে
বিন্দুমাত্র আইডিয়া যদি রাখতেন তাহলে পরে আজকে যে উদ্বোধন হয়েছে তার সম্বন্ধে আপনি এই সমস্তটা বলতেন না। ওয়েলকাম করুন না, অসুবিধাটা কোথাও নেই তো। ভালো কাজ হচ্ছে সব সময় সমালোচনা করতে গিয়ে কোথায় গিয়ে দাঁড়িয়েছেন দেখুন। মানুষও আপনার সমর্থন তুলে নিয়েছে। গণতন্ত্রের প্রক্রিয়ার মাধ্যমে রাজনৈতিক সমর্থন নেই আপনাদের। কোথায় গিয়ে দাঁড়িয়েছেন বলুন তো? আপনারা কোথায় দাঁড়িয়েছেন? আপনি কোথায় দাঁড়িয়ে আছেন দেখুন। আপনারা কার বিরুদ্ধে বলছেন, কার সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন রাজনৈতিক নির্বাচনে? আপনার শওকত মোল্লার প্রসঙ্গ উঠছে বারবার করে, গাঁটছড়া বেঁধেছে। কোথায় দাঁড়িয়েছেন? মুখ্যমন্ত্রী বললেন শওকত মোল্লা, আমি কিছু বলিনি। আপনার মুখ্যমন্ত্রী শওকত মোল্লাকে বললেন কেন? কারণ উনি তো জানেন সিঁদুরে মেঘ দেখলে ভর পায় না। শশীদি বলুন। মুখ্যমন্ত্রী তো পরিষ্কার ভাবে মুখ্যমন্ত্রী না, শুনুন আমি বলি, আমাদের এই 11 বছরে যেইভাবে এই রাজ্যের সরকারের পক্ষ থেকে যে প্রয়াসটা করা হয়েছে, শুধু চপ শিল্প কি আপনারা বলেননি? আপনি বলেননি কাশফুলের বাড়ি চপ শিল্প আপনারা বলেননি? রাজনৈতিক চশমাটা খুলে যে চশমা দিয়ে, যে কোনো চশমা দিয়ে আপনি বলুন, আপনি একটা ফ্যাক্টরির নাম বলুন। শশীদি আপনি রাজ্যের মন্ত্রী, আপনি একটা ফ্যাক্টরির নাম বলুন। শশীদি আপনি রাজ্যের মন্ত্রী, আপনি একটা ফ্যাক্টরির নাম বলুন যেটা কাছে দিয়ে আপনার মুখ্যমন্ত্রী কেটে কুটে কেটে অনেকক্ষণ বলতে চাইছে। শশীদি প্লিজ প্লিজ, শশীদি একটু সঙ্গে থাকুন। ভাষণে পালন করুন। আপনি তো শোনেন না, প্রশ্নের উত্তর দেওয়া যাক। কি হয় জানেন তো, আপনারা কোনো কথা শোনেন না, দেখার তো দূরের কথা। রাজনৈতিক চশমাটা খুলুন। দিদি আমি কিছু বলতে চাই। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে শতরূপাদির সঙ্গে আমি একটা ব্যাপারে দ্বিমত পোষণ করছি। এই যে 4000 কর্মসংস্থানের কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে গিয়ে টেকনোক্র্যাটদের কথা বলা হচ্ছে, ITES এর কথা বলা হয়নি। এবং এখানে কোনো সিন্ডিকেটের কারোর বাবার ক্ষমতা নেই এখানে তাকে চাকরি দিক। আমাদের যে কোনো তথ্য প্রযুক্তি, তাহলে তথ্য প্রযুক্তি শিল্পে স্যানিটারি নিয়ে প্রশ্ন তোলা হবে। 1 2 হ্যাঁ, এবার আইটি এবং আইটি এনেবল সার্ভিস এক নয়, অর্থাৎ সিকিউরিটি স্টাফ থাকে, ক্যান্টিন থাকে, হ্যাঁ সেগুলোতে সিন্ডিকেট সব জায়গাতে চলে। এবার সেইখানে দাঁড়িয়ে একটা প্রশ্ন শশীদির মাধ্যমে আমি মাননীয় মুখ্যমন্ত্রী এবং পরিবহন মন্ত্রীকে বলতে চাই, আপনারা নিশ্চয়ই আমাদের থেকে অনেক বেশি অবগত, তবুও ইউনিটেক থেকে হাতিশালা পর্যন্ত সন্ধ্যে 8টার পর K1 বা KB16 ছাড়া কোনো পাবলিক ট্রান্সপোর্ট নেই। সেগুলো করুন, মেয়েরা ওখান থেকে আসবে। আরেকটা আরজি করা আমরা চাই না, এইটা বাস্তব সমস্যা। আমি ওখানকার রোজ ট্রাভেল করি, আমি একাধিক প্রজেক্ট চালাই। দ্যাটস নাম্বার 1। নাম্বার এইভাবে বলবেন না। না না না, আমি আবার বলছি যে আমি কিন্তু এখনো বলছি, আমি আবারও বলছি দিদি, আমি কিন্তু কোনো কটাক্ষ করছি না। এটা একটা দুর্ঘটনা করতে 1 সেকেন্ড লাগে, সেই পরিকাঠামোটা দরকার দিদি। নাম্বার 2 সেমিকন্ডাক্টর এবং যেটা নিয়ে কেন্দ্র রাজ্যের আকচাকচি নিয়ে বাঙালি নিশ্চয়ই পরিকাঠামোটা বলছেন, রাজ্যের মন্ত্রী হিসেবে বলছেন, বলুন শশীদি। সেমিকন্ডাক্টর নিয়ে বলছিলেন না, মানে আমি সেমিকন্ডাক্টর বলছিলাম, সেটা উনি বলছেন যে পরিকাঠামোর কথা। বলুন শশীদি। সবাই জাম্প করছে। না না, জাম্প করছে না, বলুন বলুন, কেউ জাম্প করছে না, বলুন বলুন। না, আমি বলছি শিলাদিত্য, আপনি যদি রাজ্যের শিল্প কোথায় হয়েছে তাহলে একবারই জেলা ধরে ধরে আমরা বলবো, জেলা ধরে ধরে বলবো। তার জন্য বিস্তারিত সৌরভের ফ্যাক্টরিটা হয়েছে এক পর্যন্ত। সৌরভ গাঙ্গুলি বিদেশে গিয়ে বললেন ফ্যাক্টরি হবে, শশীদি হয়েছে? আপনি বলুন সৌরভ গাঙ্গুলির ফ্যাক্টরিটা হয়েছে? শুনুন, এইরকম ছোট করবেন না, আপনারা কিচ্ছু জানেন না, আপনারা কতটা ইগনোরেন্ট। অনুরোধ করেছে আপনাকে, রাজ্যের মন্ত্রী হিসেবে আপনাকে অনুরোধ করেছে ইনফ্রাস্ট্রাকচার, পরিকাঠামো এবং যাতায়াতের যাতে সুবন্দোবস্ত হয়। এই মুহূর্তে যদিও বলা, এক্ষুনি বলা অসুবিধে, এই মুহূর্তে ভাববেন কিছু? নিশ্চয় পজিটিভ, একদম পজিটিভ কথা। পুরোনো কথা তাহলে কম্পিউটার বিরোধিতা কে করেছিল? চন্দনদা, সেই বিরোধিতায় যেতে হয়। খুব সংক্ষিপ্ত। সেমিকন্ডাক্টর নিয়ে গ্লোবাল ফাউন্ড্রিজ নরেন্দ্র মোদী বাইডেনের প্রচারে গিয়ে 28 সেপ্টেম্বর 2024 ঘোষণা
এই রাজ্য অশোকনগরে নাকি খনিজ তেল, অশোকনগরে নাকি খনিজ তেল আছে, দেউচাপাড়াতে নাকি কয়লা আছে। এই তিনটের জন্য কোনো বিনিয়োগ লাগবে না, আমার কাছে অলরেডি আছে। সেগুলো কেন্দ্র রাজ্যের আমরা তোমরা চাকচিতে আমরা আলটিমেটলি সমস্যায় আছি। শুধু ঘোষণা করলে হয়ে গেল। 17 এক লাইনে কেন্দ্রের সহযোগিতা সহযোগিতা দু হাত বাড়িয়ে আছে। শশীদি শতরূপা বলছে যে কেন্দ্রের সহযোগিতা দু হাত বাড়িয়ে রয়েছে রাজ্যের প্রতি। শশীদি বেকারত্ব কেন? বেকারত্ব কেন? যেটা বলছে বেকারত্ব কেন? বেকারত্ব কেন? এবং রাজ্যের প্রাপ্য টাকা দেওয়া হয় না কেন? রাজ্যের প্রাপ্য টাকা দেওয়া হয় না কেন? 3 বছর আগে শশীদি জাস্ট এক লাইনে উত্তর নেব, জাস্ট এক লাইনে। শশীদি শতরূপা বিজেপি তরফ থেকে রয়েছেন, শতরূপা বলছেন কেন্দ্র দু হাত বাড়িয়ে রয়েছে সাহায্য করার জন্য। আপনি কি বলবেন শশীদি? কিছু দু হাত বাড়ায়নি শিলাদিত্য, জিএসটি দিয়ে টাকা তুলে নিচ্ছে এবং রাজ্যের প্রাপ্য টাকা ফেরত আসছে না। রাজ্যের এই সদ্য ফাইন্যান্স কমিশন ঘুরে গেল, একবারে লিখিতভাবে আমরা আমাদের বক্তব্য অস্বীকার করতে পারে না। ফাইন্যান্স কমিশন বোঝেন, ফাইন্যান্স কমিশন বোঝেন তো, ফাইন্যান্স কমিশনকেও আমরা এটা দিয়েছি। প্রত্যেকটি রাজ্য বিজেপি সরকার যেখানে আছে সেখানে বঞ্চনা করেন এবং আপনাদের আমলে বেকারত্ব সবচেয়ে বেশি কেন? আপনাদের আমলে বেকারত্ব কেন? আপনারা জবাব দিচ্ছেন না কেন? আপনারা বেকারত্ব কেন? বেকারত্ব কেন? জবাবটা এড়িয়ে গেলে হবে না, আপনাকে জবাব দিতে হবে। 240-এ দাঁড়িয়ে আছে, এরপরে আরো নেমে যাবে। বেকারত্ব জল করে বঞ্চনা পাওয়া না পাওয়া এই সমস্ত অভিযোগের ঊর্ধ্বে উঠে কিন্তু সবাই আলটিমেটলি স্বাগত জানিয়েছে এবং এরপর মূলত কোন দিকে যায়, রাজ্যের শিল্পের কথা, রাজ্যের কর্মসংস্থানের কথা, সেদিকে অবশ্যই করে নজর থাকবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।